আম্মা আপনি আছেন? হ্যাঁ, তুমি কোথায় গেছিলা? নানা কবে দোয়া করতি। নানার কবরে? জি। আমি যা বলছি তুমি তো সব আমার কথা শুনো দেখতেছি। হ্যাঁ, লক্ষ্মী ছেলে, তোমার জন্য কি কি আনছি জানো? চলো তো, তোমার জন্য কি কি আনছি চলো। এটা একটু খুলো, এটা নাও, ধরো ধরো। ওরে এই বিছনাটা সরায় এখানে ওর জন্য বিছনা পাতো দিয়ে দাও। ওর বিছনাটা এখানে করে দাও। এটা এবার এর উপরে না চাদর দিয়ে দিবা। এই যে এবারে বালিশটা কই, বালিশের কভার দিয়ে দাও। এখানে বালিশের কভার আর এখানে মশারি আছে। বিলাল ওর মশারিটা একটু কিভাবে টাঙাতে হবে একটু দেখাই দিও। হ্যাঁ, ওর মধ্যে মশারি আছে। আর আমার বিস্কিট আছে, এই বিস্কিটটা ট্রাঙ্কের মধ্যে রেখে দাও, যখন খিদা লাগবে তখন খাবা। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? জি। এটা শুয়ে দেখাও আমাকে, দেখি কেমন। দেখো তো কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? জি। আজকে ঘুম চলে আসবে তাড়াতাড়ি, বলো। ওকে সব আছে, আমারটা সুন্দর হয়েছে। তোমারটা সুন্দর হয়েছে? জি। হ্যাঁ, তুমি খুশি হয়েছো? জি। কালকে মন খারাপ ছিল না, আমি জানো সারা রাত ঘুমাতে পারিনি। যে আল্লাহ মাহবুবুরা, আমি আবিরের যদি আজকে বিছনা না নিয়ে যায় তাহলে তো মাইন্ড করবে, এই জন্য আমি নিয়ে চলে আসলাম। দেখছো আম্মু তোমাকে কত ভালোবাসে, বাসে না? জি। আবির তোমার জন্য যে আমি খাবার আনছি, হ্যাঁ এর ভিতরে তুমি খাবারগুলো রাত্রে খাবা, ঠিক আছে? জি। এর মধ্যে পোলাও, মাংস, ডিম ভোনা এগুলো আছে, ঠিক আছে? নাও তোমার এই বিস্কিটটা, তোমার এই ট্রাঙ্ক আছে না, এর ভিতরে রেখে দিবা। তোমার যখন খিদা লাগবে তখন তুমি খাবা, ঠিক আছে? জি। তোমার যখন খিদা লাগবে তুমি তখন ওইটা থেকে বের করে 2টা বিস্কিট খাবা, পানি খাবা, পেট ভরে যাবে, ঠিক আছে? জি। তারপরে যদি তোমার কিছু লাগে তখন আমাকে বলবা। জি। আর তুমি তো এই মশারিটা খুলো তো, পারবা টাঙাতে? দেখো তো পারবা তো? না পারলে তোমাকে হেল্প করবে। হ্যাঁ, বিলাল আঙ্কেলকে আমি বলে যাচ্ছি, ও তোমাকে হেল্প করে দিবে। আর তোমাকে অন্যের মশারিতে ঘুমাতে হবে না। তুমি খুশি? হ্যাঁ, জি। একটা সুন্দর করে হাসি দাও তাহলে। হ্যাঁ, খুশি হয়েছো? জি। আজকে আর কারোর মশারির মধ্যে ঘুমাবা? কারোর বিছনায় ঘুমাতে হবে? আজকে খুব সুন্দর করে নিজেই ঘুমাবা, ঠিক আছে? আম্মা আপনি আবার কবে আমি আসবেন? তুমি যেদিন আবার আমার কথা মনে করবা, ঠিক আমি চলে আসবো, ঠিক আছে? জি। আমার কথা মনে যখন বলছি না হুজুরকে বলবা আমাকে ফোন দিতে, আমি তখনই তোমার কাছে চলে আসবো, ওকে? ঠিক আছে? জি। একটা হাসি দাও। হুজুর, ওই যে ওর এইসব ধুতে বা করতে ওর যখন যেটা লাগবে আপনি এটা আপনার কাছে রাখেন, এই খরচটা রাখেন। আমার জন্য দোয়া করেন, ওর জন্য দোয়া অবশ্যই করেন। অবশ্যই। ওকেও দেখেন। আলহামদুলিল্লাহ, আপনার মতন এরকম সকলে সহানুভূতি করে তাহলে এতিম থাকে না। আল্লাহ যেন সকলকে এইভাবে সহযোগিতা করার তৌফিক দান আপনি করুক। দোয়া আর করবেন, আপনাকে আল্লাহ পাক আমি যেন এই একটা থেকে আরো 100টা বাচ্চার দায়িত্ব বাচ্চা নিতে নিতে পারি। পারেন। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করে দেখ, সুস্বাস্থ্যের নিয়ামত দান করুক এবং এই উসিলায় আপনার আব্বাকে কবরে নাজাত দিয়ে দেয়। ও প্রতিদিন আমার আব্বুর কবরে হ্যাঁ, জিয়ারত করতে বলছে যাচ্ছে, আমার আমি কাছে। বলছি ও প্রতিদিন যাচ্ছে। আসলে লক্ষ্মী একটা ছেলে। না, আর আমার এই ও মাদ্রাসা পড়ালেখা কেমন করতেছে? ভালো করতেছে। হুজুর, আমার আমি একদিন আমার বাসায় ওকে নিয়ে যাবো, আপনি কি বর্তমান তাহলে আমার খেয়াল এই রেখেন ও পড়ালেখা করতেছে কি করতেছে, ওর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই 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 নাম্বার তো আছে? নাম্বারটা আমার কাছে আছে। আর ওর খাবারটা রাত্রে ও খাওয়া দাওয়া করুক, একটু এদিকে খেয়াল রেখেন। আমি তোমার খাবারটা তুমি খাবা, ঠিক আছে? কারণ ও দুপুর আর যদি না পারো তোমার আশপাশে দেবা, ঠিক আছে? হ্যাঁ তুমি খেয়ে নিবা। হ্যাঁ, আমি তাহলে এখন আছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকস।